রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে তাওবার গুরুত্ব। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মনোযোগ সহকারে বক্তব্য শোনার চেষ্টা করব। আমি আপনাদেরকে অবশ্যই আপনাদের মনের খোরাক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সাথে এশার সালাত আদায় করল, এশার নামাজ আদায় করল, ফাকান্নামা কামা নিসফাল লাইলি, সে যেন অর্ধরাত্রি সালাত আদায় করল, সে যেন অর্ধরাত্রি ইবাদত বন্দেগী করল। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন, আর যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যেন সারা রাত্রি ইবাদত বন্দেগী করল। সম্মানিত উপস্থিতি, জামাতের সাথে যদি আপনি আমি এশারের সালাত আদায় করতে পারি, ফজরের সালাত আদায় করতে পারি, তাহলে সারা রাত্রি ইবাদত বন্দেগী করলে যত সওয়াব হবে, যত নেকি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেকি আপনাকে দান করবেন। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিন, মুনাফিকের উপর সবচাইতে কঠিন, সবচাইতে ভারী নামাজ হচ্ছে, মুনাফিকদের জন্য সবচাইতে কঠিন, সবচাইতে ভারী নামাজ হচ্ছে ফজর ও এশার। এশার ও ফজরের নামাজ মুনাফিকের কাছে যত ভারী মনে হয়, অন্যান্য সালাতগুলো, অন্যান্য নামাজগুলো এত ভারী মনে হয় না। জোহরের নামাজ আদায় করে সহজ মনে হয়, আসরের সালাত আদায় করে সহজ মনে হয়, মাগরিবের নামাজ আদায় করে সহজ মনে হয়। যখন এশারের ওয়াক্ত চলে আসে তখন মসজিদ আসতে মন চায় না, গরুমসি শুরু হয়ে যায়, অলসতা চলে আসে। এই অলসতা ভাব আস্তে আস্তে এশারের সালাতটা এক পর্যায়ে বাদ হয়ে যায়। ফজরের যখন মুয়াজ্জিনের আজানের ধ্বনি যখন কানে আসে, তখন মুনাফিকের অন্তরে বলে বিছানায় বেশি ভালো, বালিশি বেশি ভালো, সুন্দর স্ত্রী বেশি ভালো। কি কারণে মুয়াজ্জিন এখন আজান দিয়ে দিল, ঠিক ওই সালাতটা আবার ছেড়ে দেয়। ফজর ওই এশার সালাত আদায় করতে পারে না কেন? মুনাফিকি আলামত তার মধ্যে আছে। তাই মুনাফিকের ওপর কোন সালাত বেশি ভারী? ফজর ও এশা। এশার সালাত আর ফজরের সালাত মুনাফিকের উপরে যত ভারী, অন্য কোন সালাত এত ভারী মনে হয় না। কারণ ওই ব্যক্তির মধ্যে মুনাফিকি কিছু আলামত ঢুকে গেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রতি ফরজ সালাতের পরে আয়াতাল কুরসি পাঠ করবে, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতাল কুরসি পাঠ করবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ও ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো সেতু বন্ধন নেই, ইল্লাল মাউত, মৃত্যু ব্যতীত। মরেনি, জান্নাতে প্রবেশ করেনি, মরলেই জান্নাতে প্রবেশ করবে। যদি কোনো মানুষ ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারে। দুঃখজনক হলো সত্য যে এদেশের 100% মুসল্লিদের মধ্যে 90 জন মুসল্লিদের আয়াতুল কুরসি মুখস্থ নেই। এদেশের 100% মুসল্লিদের মধ্যে 90 জন মুসল্লি আয়াতুল কুরসি বলতে পারবে না, অথচ কবিতা গান সে অহরহ বলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিআন্না আইয়াম তালিয়া, কবিতা দিয়ে পেট পরিপূর্ণ করার চেয়ে, কবিতা দিয়ে পেট পরিপূর্ণ করার চেয়ে এমন পুজ দিয়ে পেট পরিপূর্ণ করা ভালো যেই পুজ মানুষের পেটকে নষ্ট করে দেয়। অর্থাৎ পুজ ভক্ষণ করা ভালো, কিন্তু যেই কবিতা দিয়ে ইসলামের 5 পয়সার উপকার হবে না সেই কবিতা মুখস্থ করা ভালো না। যেই পুজ খেলে মানুষের পেট নষ্ট হতে পারে এই পুজ খাওয়া ভালো, কিন্তু যেই কবিতা দিয়ে, যেই গল্প দিয়ে, যেই সিনেমা দিয়ে মানুষের উপকার হবে না সেগুলো দিয়ে পেট পরিপূর্ণ করা ভালো নয়। আমার মাসুম সন্তানটি বুলবুলি পাখির মতো করে আজকে কবিতা বলতে পারেন। আমার মাসুম সন্তানটি বিভিন্ন গান বলতে পারে, যাকে নিয়ে আমি গর্ব করছি, ভবিষ্যৎ চিন্তা করছি, যাকে নিয়ে আমার চিন্তা ভাবনা আমার সন্তানকে আদর্শ সন্তান তৈরি করব। এই সন্তান বুলবুলি পাখির মতো করে গান বলতে পারে, কবিতা বলতে পারে। আরে হেডমাস্টারটাকে খুব মজা দেয়, হেডমাস্টার বলে এ সন্তানটা খুব ভালো ছাত্র, অথচ ওই সন্তানটার মুখ দিয়ে আয়াতুল কুরসি বের হয় না। ওই সন্তানটা আজকে কালেমা শাহাদাত বলতে পারে না, ওই সন্তানটা আজকে মা বাবার দোয়া বলতে পারে না। যেই সন্তান আজ পর্যন্ত লন্ডন পাস করে নিয়ে, ভার্সিটি পাস করে নিয়ে এদেশে ফিরে আসলো, অথচ বাপের জানাজা পড়াতে পারে না, অথচ মায়ের জানাজা পড়াতে পারে না, এই সন্তান যেমন দুনিয়াতে কোনো উপকারে আসে না, ঠিক তেমনি আপনার মরার পরে আপনার এই সন্তান কোনো উপকারে আসবে না। কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, সন্তানকে ইঞ্জিনিয়ার তৈরি করুন, সন্তানকে ডাক্তার তৈরি করুন, সন্তানকে অ্যাডভোকেট তৈরি করুন। সব কিছু তৈরি করার পূর্বে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, আপনার সন্তানকে মক্তবে পাঠার চেষ্টা করুন, আপনার সন্তানকে হাফিজিয়া মাদ্রাসায় পাঠার চেষ্টা করুন। আপনার সন্তান কিছু করতে না পারলেও আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ারের মা, ডাক্তারের মা আজকে বৃদ্ধাশ্রমে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে কি কাঁদে না? কোন ইমামের মা পাওয়া যাবে? কোন ফকিরের মা পাওয়া যাবে? রিক্সাওয়ালার মা পাওয়া যাবে? আজকে বৃদ্ধাশ্রম কাদের জন্য? যে সন্তানগুলোকে আজও দ্বীনি শিক্ষা দিতে পারেননি, আয়াতুল কুরসির ফজিলত শিক্ষা দিতে পারেননি, এই সন্তানের কারণে একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পড়ে ডুকরে ডুকরে কাঁদতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের বক্তব্যের বিষয় তাওবার গুরুত্ব। তার পূর্বে কিছু পাপ সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিব, পাপ কি জিনিস, পাপ করলে কি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইবালিল মারউ মা আখাজা মিনহু আমিনাল হালালি আমিনাল হারামি।
এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে মানুষের ওপরে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যখন মানুষ উপার্জন করার সময় হালাল হারাম চিন্তা ভাবনা করবে না। টাকা হলেই হলো, টাকা যেভাবে হবে, টাকা যেভাবে উপার্জন করি, টাকা আমাকে বেশি ইনকাম করতেই হবে। আরে টাকা বেশি হলে বাবার কাছে ভালো সন্তান হওয়া যায়, টাকা বেশি হলে স্ত্রীর কাছে ভালো স্বামী হওয়া যায়। আরে টাকা বেশি হলে শ্যালকের কাছে ভালো দুলাভাই হওয়া যায়, টাকা বেশি হলে সমাজের মানুষ সম্মান করে। আরে টাকা বেশি হলে মসজিদের সভাপতি হওয়া যায়, টাকা বেশি হলে হাফিজা মাদ্রাসার সভাপতি হওয়া যায়, টাকা বেশি হলে সব জায়গায় সম্মান বেড়ে যায়। এই চিন্তা করে আজকে মানুষ হালাল হারাম চিন্তা করে না। টাকা হলেই হলো, টাকা আমাকে উপার্জন করতে হবে, টাকা হালাল হোক আর হারাম হোক এটা চিন্তা ভাবনা করে না। আজকে মনে হয় সময়টা আমাদের কাছে চলে এসেছে, ঠিক না বে ঠিক? সময়টা এমন একটা পর্যায়ে চলে এসেছে, ফেরাউন মার্কা যদি আজকে মসজিদে 5 লক্ষ টাকা দেয় তো ওই মসজিদের সভাপতি ফেরাউনই। ফেরাউন মার্কা মানুষ যদি আজ হাফিজা মাদ্রাসায় 20 লাখ টাকা দেয় তো হুজুরও সালাম দিচ্ছে, ছাত্রও সালাম দিচ্ছে, ফুলের তোড়া নিয়ে যাচ্ছে ওই মাদ্রাসার সভাপতি। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা রাসূলুল্লাহ সাল্লাম বলছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যখন মানুষ হালাল হারাম বাছাই করবে না। টাকা হলেই হলো, টাকা যেভাবে আসুক না কেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পুত পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। পবিত্রতা ছাড়া আল্লাহ নামাজ যেমন কবুল করেন না, উজু ছাড়া নামাজ যেমন কবুল হয় না, পবিত্র টাকা ছাড়া দানও তেমনও কবুল হয় না। যতই আপনি দান করুন, যতই আপনি হজ করুন, যদি টাকা যদি অপবিত্র হয় তাহলে আপনার দান আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ হচ্ছেন পাক পবিত্র। একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রসুলদের জন্য উপার্জনের যে নিয়ম, মুমিনদের জন্য উপার্জনের একই নিয়ম। মুমিনরা যেভাবে উপার্জন করবে, রাসূলগণ যেভাবে করেছে, রাসূলগণ যেভাবে উপার্জন করেছে, মুমিনগণ ঠিক একই নিয়মে উপার্জন করবে। একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার, যে ব্যক্তি দীর্ঘ সফর করেছে, লম্বা সফর করেছে, লম্বা সফর করার কারণে চুলগুলো এলোমেলো হয়েছে, শরীরে ধুলাবালি লেগেছে। এই দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আর বলছেন ওয়া মাতআমাহু হারামুন, এ ব্যক্তির খাবার ছিল হারাম। ওয়া মালবাসুহু হারামুন, এ ব্যক্তির পোশাক ছিল হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, এ ব্যক্তির পানি ছিল হারাম। ওয়া বুজিয়া বিল হারামি, সেই হারামেই লালিত পালিত হয়েছে। এ ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? সম্মানিত উপস্থিতি, লোকটি হাত তুলে দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার পানি হারাম। এ ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? হাদিসটা আবার বুঝেন, এখানে কয়েকটি শিক্ষা এসেছে। এক, লোকটি হাত তুলে দোয়া করছে। হাত তুলে দোয়া করা মানে আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাতখানা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। দোয়া কবুলের একটা শর্ত পাওয়া গেল, লোকটি হাত তুলে দোয়া করছেন। রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে
মাজলুম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হবে। লোকটি বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, এটাও প্লাস পয়েন্ট। রাসূল বলছেন কোন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে এ দোয়া কবুল হবে। ব্যক্তি সফর অবস্থায় মুসাফির অবস্থায় দোয়া করছেন, এটাও প্লাস পয়েন্ট। তিনটা প্লাস পয়েন্ট থাকার সত্ত্বেও ও ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কেন? ও ব্যক্তি হারাম খেয়েছে তাই, হারাম ভক্ষণ করেছে তাই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারামি, হারামে লালিত পালিত শরীর জান্নাতে যাবে না। ও তাহাজ্জুদ পড়েও যাবে না, রোজা করেও যাবে না, দান খয়রাত করেও যাবে না, যদি হারামে খেয়ে জীবন যাপন করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা হারামকে ভয় করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় পড়ে থাকা একটি খাজুরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন আর বলছিলেন, লাউলা আন্নী আখাফু, আমার যদি ভয় না হতো, আমার যদি আশঙ্কা না হতো, তাহলে আমি নবী এই খেজুরটি উঠিয়ে খেতাম। সুবহানাল্লাহ। রাস্তায় একটি খেজুর পড়ে আছে আর আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলছেন, আমার যদি সদাকার খেজুর বলে, আমার যদি জাকাতের খেজুর বলে আশঙ্কা না হতো, ভয় না হতো, আমি নবী আজকে খেজুরটি উঠিয়ে খেতাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম জাকাতের একটি খেজুর হতে একটি খেজুর মুখে দিয়েছে। যেমনই মুখে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিক কিক, নানুজান ফেলে দাও, ফেলে দাও, ছি 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 ছি, নানুজান তুমি কি করছো, নানুজান ছি 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 ছি, নানুজান তুমি জানো না আমরা ধনী মানুষ, আমরা জাকাতের টাকা খাই না। ও নানু, আমরা তো খাই না, আমাদের বাড়ির কিষান কামলাও খাই না। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা একটা মাত্র খেজুর মুখে দিয়েছে, অথচ আল্লাহর নবীর বাড়িতে কখনো কখনো ফকির এসে খাবার পায়নি। আল্লাহর নবী চাইলেন পৃথিবীতে স্বর্ণের উপরে বসবাস করতে পারত, আল্লাহর নবী চাইলে পৃথিবীতে ভোগ বিলাসে বসবাস করতে পারত। তিনি গরিবের জন্য, বিধবার জন্য, অসহায় ব্যক্তিদের জন্য টাকা পয়সা বিলাতে বিলাতে সব কিছু শেষ করে দিয়েছে। এমনও কি তিনার বাড়িতে ফকির এসেও মাঝে মধ্যে খাবার পায়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, জাআতনি ইমরাআতুন, আমার কাছে একজন মহিলা আসলো, দুইটি কন্যা সন্তান নিয়ে আসলো। সে আমার কাছে কিছু চাইলো। ফালাম তাজিদ ইনদা গায়রা তামরাতিন ওয়াহিদা, সে আমার কাছে একটি খেজুর ব্যতীত কিছুই পেল না। আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত মানুষ, মহানবী, মিসকিন এসেছে, খাবার চাচ্ছে। তিনার স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, তাকে দেওয়ার মতো আমার বাড়িতে কিছুই নেই, সে আমার কাছে একটি মাত্র খেজুর পেল, আমি যে তাকে কিছু দিব এরকম কিছুই নেই। অথচ আমাদের নেতা হতে পারলে বিল্ডিং হয়ে যায়, গুলশানে 5টা বাড়ি হয়, লন্ডনে 20টা বাড়ি কিনতে পারি। আর আল্লাহর নবী কেমন নেতা, তার বাড়িতে ফকির এসে খাবার পাচ্ছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মেয়েটি খেজুরটিকে নিয়ে 2টি ভাগে ভাগ করলেন। 2টি ভাগে ভাগ করে ওই 2টি কন্যাকে দিয়ে দিলেন, নিজে কিছু খেলেন না।
মেয়েটি যখন ওই জায়গা থেকে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে উক্ত ঘটনাটি বর্ণনা করে শোনালেন। আল্লাহর নবী বললেন, এ সমস্ত মেয়ে দিয়ে, এ সমস্ত কন্যা দিয়ে যাদেরকে পরীক্ষা করা হয়, যাদেরকে কষ্ট দেওয়া হয়, ফা আহসানা ইলাইহিন্না, তারা যদি মেয়েদেরকে সুন্দর আচরণ শিখাতে পারে, সুন্দর শিষ্টাচার শিখাতে পারে, তাহলে কিয়ামতের দিন এ সমস্ত কন্যাগুলো তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাদিসটি থেকে কিছু শিক্ষা গ্রহণ করেন। এক, বাড়িতে মিসকিন আসলে, বাড়িতে যাই থাকুক না কেন, কখনো ফিরিয়ে দিবেন না। বাড়িতে মিসকিন এসেছে, বাড়িতে খাবার নেই, তাকে ভালো বলে মাথায় হাত দিয়ে বলেন, বাপু আমার বাড়িতে খাবার নেই বাবা, তুমি অন্য জায়গায় দেখো, আমি দোয়া করি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেখ। কোনো ফকিরকে, কোনো মিসকিনকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিবেন না। মিসকিনকে খাওয়াতে পারলে জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, নিশ্চয় জান্নাতের মধ্যে এমন একটি ঘর আছে, এমন একটি কামরা আছে, ইউরা জাহিরুহা মিন বাতিনিহা, যার ভিতর থেকে বাহির, যার বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায়, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায়। এত দামি মুনি মুক্তা দিয়ে তৈরি, এত দামি মুনি মুক্তা দিয়ে তৈরি। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য প্রস্তুত করে রেখেছেন। আতামাত তাআম, অভাবীকে খাবার দেয় যে, মিসকিনকে খাবার দিবে যে, এ দামি জান্নাতে যাবে সে। ওই জান্নাতে যাবে কে? অভাবীকে খাবার দেয় যে। আজ থেকে 20 বছর পূর্বে আপনার বাবা কষ্ট করে কাজ করত, মানুষের বাড়িতে কখনো বেকার খেটেছে, 2 ওয়াক্ত 2 সন্ধ্যা ভাত খাবার জন্য অনেক মুরব্বী মানুষ, ধনী মানুষদের বাড়িতে বেকার বেকার কাজ করত, যেন ধান কাটতে পাই এই আশায়। আর আগের মানুষেরা ঢেকিতে বাহানিত, যাতাতে পিষ্ট, তারপরও ফকির আসলেন, মিসকিন আসলে ধাক্কা দিয়ে বের করে দিত না। বাড়িতে যাই থাকতো, বাড়িতে যেই খাবারই থাকতো, ওই খাবার দেওয়ার চেষ্টা করত। অথচ আজকে আপনার বাড়িতে ফ্রিজ, বাড়িতে তরকারি, গ্যাসে রান্না, কারেন্টে রান্না, ঠিক দুপুরের সময় একটা ফকির চলে এসেছে, আপনার দুপুরের সময়তে একটা ফকিরকে আপনি খাবার দিবেন, ঠিক এই মুহূর্তে ফকিরটাকে সামান্য কিছু খেজুর দিয়ে, চানাচুর দিয়ে, বিস্কিট দিয়ে আপনি ফকিরটাকে বিদায় করলেন, আপনার মাথায় বাঁধে না? আপনার দ্বিধাবোধ হয় না যে একটা মিসকিন দুপুরের সময় কিভাবে চানাচুর খেয়ে যেতে পারে? আপনার বাড়িতে যে খাবার, একটু বসতে বলেন, বসে খাবারটা রান্না করতে বলেন, রান্না করে ওই ফকির খেয়ে গেলে আপনার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি, যে ব্যক্তি বিধবা ও নারীর খাবারের ব্যবস্থা করেন, বিধবা ও নারীকে খাবার পৌঁছে দেয়, পোশাকের প্রয়োজন হলে পোশাক পৌঁছে দেয়, অসুখ হলে ওষুধ খেতে দেয়, এ সমস্ত ব্যক্তি তিনটি সওয়াব অর্জন করে। এক, জিহাদে অংশগ্রহণ করলে যত নেকি, অত নেকি অর্জন করে। 2, তাহাজ্জুদ সালাত পড়লে যত নেকি, ফকিরকে খাবার খাওয়ালে তত নেকি। সুবহানাল্লাহ। মুগ্ধা বার হয় না? সুবহানাল্লাহ বলে কি পাপ হয়, গুনাহ হয়, অন্যায় হয়, নেকি হয়? তো কত হয় জানেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অভাবীকে খাবার খাওয়ালে তিনটি নেকি। এক, জিহাদে অংশগ্রহণ করলে যত নেকি, তাহাজ্জুদ পড়লে যত নেকি, সারা বছর নফল সিয়াম রাখলে যত নেকি, অভাবী ব্যক্তিকে খাবার দিলে তত নেকি। অভাবী ব্যক্তিকে খাবার দিলে কত নেকি? তাহাজ্জুদ পড়লে যত নেকি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি বাড়িতে মিসকিন আসলে, ফকির আসলে, বাড়িতে যাই থাকুক না কেন আপনি খাবার দেওয়ার চেষ্টা করুন। 2 নম্বর শিক্ষা হলো, মা তো সেই যে ব্যক্তি নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে যেতে চাই, আমি যুদ্ধ করতে চাই, এজন্য আমি আপনার কাছে পরামর্শ করতে এসেছি, আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি, আমি জিহাদে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মি, তোমার মা কি পৃথিবীতে বেঁচে আছে? তোমার জনম দুঃখিনী মা তোমাকে যে 10 মাস 10 দিন কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছিল, যে তোমাকে বুকের দুধ পান করিয়েছিল, যে না খেয়ে তোমাকে খাওয়াইছিল, সেই মা কি পৃথিবীতে বেঁচে আছে? তখন ব্যক্তি বললেন, নাম, আমার মা পৃথিবীতে বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলজামাহা, যাও, ফিরে যাও, মায়ের সেবায় নিয়োজিত হও, মায়ের পোশাক লাগলে পোশাক দাও, মায়ের খাবার লাগলে খাবার দাও, মায়ের যা প্রয়োজন তাই দাও। কেন? ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ মায়ের পায়ের নিকটেই জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। মায়ের সেবা করলে কি হবে? জান্নাত হবে। মাকে যদি আপনি সম্মান করতে পারেন, মাকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে জান্নাত হয়ে যাবে। মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করেন আর সারা দিন যদি সারা রাত যদি তাহাজ্জুদ সালাত আদায় করেন আর যদি আপনি রোজা রাখেন, আপনার জান্নাত হবে না। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে 2 নম্বর শিক্ষা হলো, মা তো সেই যে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। 3 নম্বর শিক্ষা হলো, মেয়ে সন্তান হলে ওই মেয়ে সন্তানকে সুন্দর আচরণ শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, এতক্ষণ আমরা পাপের কথাগুলো বলছিলাম, এতক্ষণ আমরা ভুলের কথাগুলো বলছিলাম, আরো কিছু পাপের কথা আমরা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 2 প্রকার মানুষ জাহান্নামের অধিবাসী হবে। লাম আরাহুমা, আমি নবী তাদেরকে এখনো দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি নবী তাদেরকে এখনো দেখিনি। এক, ও সমস্ত ব্যক্তি জাহান্নামে যাবে যারা মানুষকে অন্যায়ভাবে মারবে। 2, ও সমস্ত নারী জাহান্নামে যাবে যে সমস্ত নারী পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে। কথা আমি বুঝাতে পারছি না আপনাকে। ও সমস্ত নারী জাহান্নামে যাবেই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরিয়াত কাসিয়াতুন আরিয়াতুন, যে সমস্ত নারী
পোশাক পরে উলঙ্গ থাকেন, এ সমস্ত নারী জাহান্নামে যাবেই যাবেন। অথচ একজন মানুষ পোশাক পরে কেন? উলঙ্গতা থেকে বাঁচার জন্য। পোশাক পরে কেন? উলঙ্গতা থেকে বাঁচার জন্য। আর আল্লাহ নবী বলছেন, পোশাক পরে যে সমস্ত নারী উলঙ্গ থাকবে ও সমস্ত নারী জাহান্নামে যাবেই যাবে। মুমিলাতুন মাইলাতুন, সেও মানুষের প্রতি আকৃষ্ট হয়, মানুষেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়। রুউসুহুম কাসনিমাতিল বুকতিল মাইলাতি, তাদের মাথা যেন বুকতি উজের কুজের নাই। বুকতি উজের কুজ যেমন হেলে দুলে, তাদের মাথাও ঠিক এভাবে হেলে দুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা রিহান, এ সমস্ত নারী তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। এ সমস্ত নারী তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। সম্মানিত উপস্থিতি, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এখন পর্যন্ত আপনার মেয়ে মাথায় কাপড় দেয় না। আপনার মেয়েটা ঠিক সময়তে বিবাহ হলে 10-এ পড়ছে, মেয়েটা 2টি সন্তানের মা হতো, অথচ মেয়েটা আজও পর্যন্ত মাথায় কাপড় দেওয়ার চেষ্টা করে না। এ সমস্ত নারী তো পোশাক পরে উলঙ্গ থাকে, এ সমস্ত নারী তো পোশাক পরে উলঙ্গ থাকে। আপনার আমার স্ত্রী বাড়িতে দুলাভাই আসলে কিছু মনে করে না, আপনার আমার স্ত্রীর চাচাতো ভাই আসলে কিছু মনে করে না, খালাতো ভাই আসলে কিছু মনে করে না, সবাই একসাথে বসে গল্প গুজব করে, এ তো আমার খালাতো ভাই, এ তো আমার ফুফাতো ভাই। কিন্তু ওই মেয়েটা যখন বাড়ি থেকে বের হচ্ছে, ওই মেয়েটা যখন বাড়ি থেকে বের হচ্ছে, ওই মেয়েটা হাত মোজা পরছে, পা মোজা পরছে, আবার ফ্যাশন বোরখা পরছে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত নারী বাড়িতেও চাচাতো ভাইদের সামনে পর্দা করে না, এ সমস্ত নারী পোশাক পরে উলঙ্গ থাকে, এ সমস্ত নারী জাহান্নামে যাবে। শুনুন, আপনি স্বামী হয়েছেন, তাহাজ্জুদ পড়েন, আপনার স্ত্রীকে দেখে সারা পৃথিবীর মানুষ যত পাপ করবেন, আপনি স্বামী একলাই তত পাপ করবেন। আপনার যুবতী মেয়েকে দেখে সারা পৃথিবীর মানুষ যত পাপ করবে, আপনি হাজি মানুষ, আপনি একলাই তত পাপ করবেন। অতএব মেয়ে পর্দাশীলা রাখার চেষ্টা করুন, স্ত্রীকে পর্দায় রাখার চেষ্টা করুন, নচেত তাহাজ্জুদ দিয়ে আপনি হজ দিয়ে জান্নাত কিনতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এদেশের মানুষ তো আজকে পর্দা বুঝে নিয়েছে বাড়ি থেকে বের হলে। আবার কিছু বোরখা দেখবেন পিছন দিয়ে একবারে মনে টাইট করে বাঁধে, ওই নারীর আগপিচ কি আছে, জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। আবার কিছু বোরখা বের হয়েছে ফ্যাশন, পা ফাললে আর একটা রং বের হয়ে আসে। এগুলো মূলত বোরখা নয়, এগুলো মূলত হচ্ছে মানুষের কাছে ফ্যাশন, এটা মানুষের কাছে একটা রং তামাশা হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, ওই সমস্ত নারী জান্নাতে যাবে না যে সমস্ত নারী পোশাক পরে উলঙ্গ থাকেন। আপনার স্ত্রীকে অবশ্যই পর্দা রাখার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আকাশের নিচে জমিনের উপরে যত আদম সন্তান আছেন, সমস্ত আদম সন্তানই হচ্ছে অপরাধী। যত পৃথিবীতে মানুষ আছেন সবাই হচ্ছে অপরাধী। আলেম উলামা বলেন, হাজি বলেন, ডাক্তার বলেন, যত মানুষ পৃথিবীতে আছে সবার জীবনে পাপ আছে, সবার জীবনে ভুল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম হচ্ছে সমস্ত ব্যক্তি যারা পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন রয়েছে, আমি নবী তার কসম করে বলছি, আমি নবী তার শপথ করে বলছি, আমি নবী তার কসম করে বলছি, লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম। ওহে পৃথিবীর মানুষ, তোমরা যদি পাপ না করতেন, তোমরা যদি অন্যায় না করতেন, আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে, তোমাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে এমন একটা জাতিকে, এমন একটা কওমকে পৃথিবীতে নিয়ে আসতাম, যারা পৃথিবীতে অন্যায় করত, যারা পৃথিবীতে পাপ করত, এবং আমি আল্লাহ আমার কাছে ক্ষমা প্রার্থনা করত, ফায়াগফির লাহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে কি বোঝা গেল? মানুষ ভুল করতে পারে, মানুষ অন্যায় করতে পারে, তবে উচিত হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ চাই বান্দা আমার কাছে মাপ চাক, আল্লাহ চাই বান্দা আমাকে বলুক আমি অপরাধী, আমি পাপ করেছি, এটা আল্লাহ শুনতে চাই। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন। মাছের পেটের কাহিনী আমি বলবো না, শুধু শিক্ষা দেওয়ার জন্য বলছি। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন। মাছের পেটে যাওয়ার পরে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। বন্ধুগণ আমার, বলেন তো ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে গেছে, এই বিষয়টা আল্লাহ জানে না? জানে না? আল্লাহ আবার বলছে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সেই দিন যদি ইউনুস, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা প্রার্থনা না করত, আমার কাছে মাপ না চাইতো, তো কিয়ামত পর্যন্ত ইউনুস মাছের পেটে থেকে যেত। আল্লাহ চাচ্ছে ইউনুস ভুল করেছে, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চান, আমি আল্লাহ তাকে মাছের পেট থেকে উদ্ধার করব। মানে আল্লাহ কি চাচ্ছে? বান্দা আল্লাহর কাছে ক্ষমা চান। এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামাম। ওহে পৃথিবীর মানুষ, তোমরা যদি পাপ করতে করতে তোমাদের পাপের সীমানা এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এত পাপ করেছো, এত অন্যায় করেছো, পাপের দিকে লক্ষ্য করলে পৃথিবী থেকে আকাশের দূরত্ব যত, পাপের সীমানা অত। এত বিশাল পাপ করার পর যদি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ এত বিশাল পাপকে ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, আপনার আমার বয়সের কোটা 80-র কোটায় পৌঁছেছে, আজও পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি, আজও পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি, অথচ নামাজই একমাত্র ইবাদত, নামাজই একমাত্র ইবাদত। নামাজ পড়লে মুসলমানিত্ব টিকে থাকে, নামাজ না পড়লে মুসলমানিত্ব কেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। একজন মুসলমান আর একজন অমুসলমান, একজন মুসলমান আর একজন অমুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। নামাজ পড়লে মুসলমান, নামাজ না পড়লে অমুসলমান। ওর বংশ যতই মুসলিম হোক, ওর 14 গোষ্ঠী মুসলিম হওয়া সত্ত্বেও নিজে নামাজ না পড়লে অমুসলিম যেমন, ঠিক ওই ব্যক্তিও তেমন। যদিও ওই ব্যক্তির জন্মের সময় তার বাবা মা মুসলিম ধর্ম মেনে কানে আজান দিয়েছিল, 7 দিনের দিন আকিকা দিয়েছিল, সুন্দর নাম রেখেছিল, যখন আরো বড় হয়ে গেল সুন্নাতে খাতনা করেছিল, আরো যখন বিবাহ হলো, যখন বড় হলো তখন মুসলিম পরিবার দেখে বিবাহ দিয়ে দিল। আরে ওই ব্যক্তি যখন মারা গেল তখন সমাজের মানুষ ওই ব্যক্তির পক্ষ থেকে জানাজার সালাত আদায় করলো। আরে জানাজার সালাত আদায় শেষ নয়, ওই ব্যক্তিকে মুসলমানদের কবরস্থানে দাফন করলো। ও ব্যক্তির পক্ষ থেকে এত কিছু করার পরে ও ব্যক্তি যদি নিজে নামাজ না পড়ে, একজন অমুসলিম যত বড় অপরাধী, এ ব্যক্তি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তত বড় অপরাধী।
সম্মানিত উপস্থিতি, নামাজই একমাত্র ইবাদত। প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য কোনো নামাজের ওজর চলে না। যদি পানি থাকে পানিতে উজু করে সালাত আদায় করবেন, পানি না থাকলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করবেন। মাটিও নেই, পানিও নেই, পানিও পাওয়া যায় না, মাটিও পাওয়া যায় না, বিনা উজুতে বিনা তায়াম্মুমেই সালাতে দাঁড়িয়ে যেতে হবে। ভালো পোশাক থাকলে ভালো পোশাক পরে নামাজ আদায় করবেন, ভালো পোশাক না থাকলে খারাপ পোশাক পরে নামাজ আদায় করবেন। ভালো পোশাকও নেই, খারাপ পোশাকও নেই, উলঙ্গ হয়েই মুসলমান মায়ের সন্তান সালাতের ওয়াক্ত মতো নামাজে দাঁড়িয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, বাসে আছেন, নামাজের সময় হয়েছে, তখন নামাজ আদায় করে নেবেন। সিএনজিতে আছেন, নামাজের সময় হয়েছে, তখন নামাজ আদায় করে নেবেন। আরে যেখানে থাকেন না কেন, নামাজের সময় হয়েছে, নামাজ আপনাকে আদায় করে নিতে হবে। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়া সত্ত্বেও আপনি 80 বছর পর্যন্ত নামাজ পড়তে পারেননি। আজকে যদি আপনি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও, আজকে যদি এ কথা বলতে পারেন, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, শুধু পাপ ক্ষমা হবে না, সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত খুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই 80 বছরে যত পাপ করেছিল, নামাজ না পড়ে 80 বছরে যত পাপ করেছিল, এই 80 বছরের সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, পাপ যতই বড় হোক আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেই করবে। কারণ আল্লাহর দয়া অনেক। আল্লাহর দয়া কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। একটু আপনারা আগিয়ে আসেন তো, একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, পিছন দিক থেকে যে ফাঁকা জায়গাগুলো আছে একটু আগিয়ে আসেন। প্রসাবের বারাত হলে চলে যাবেন, বক্তব্য ভালো না লাগলে আমাকে থুয়ে যায়েন না। একটু আগে আসেন, সোনা মনের একটু আগে আসেন, মানে জায়গা জায়গা ফাঁকা থাকছে তো বক্তব্য পছন্দ হচ্ছে না, একটু আগে আসেন, আমি আপনাদের মনের খোরাক দিব ইনশাল্লাহ। আসেন আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। সুর সাথ দিতে না পারলো ভাই, কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যাবেন ইনশাল্লাহ। আসেন আসেন, একটু আগে আসেন। হ্যাঁ, এবার ভালো লাগছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়াকে, তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি দয়া তার কাছে রেখে দিয়েছেন। একটি মাত্র দয়া পৃথিবীতে অবতীর্ণ করেছেন, একটি মাত্র দয়া পৃথিবীর সবার মধ্যে বন্টন করে দিয়েছেন। পশু পাখির মধ্যে কিছু অংশ, মানুষের মধ্যে কিছু অংশ, জিনের মধ্যে কিছু অংশ, একটি মাত্র দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবার মাঝে বন্টন করে দিয়েছেন। একটি মাত্র দয়ার কিছু অংশ পেয়ে মা তার সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। একটি মাত্র দয়ার কিছু অংশ পেয়ে বাবা তার সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। সন্তান তার বাপকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। এরকম দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রায় 99টি রয়েছে। 99টি দয়া নিয়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার বিচার ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। হাদিসে বোঝা যাচ্ছে
আমাদের সামান্য একটু দয়া, তারপরও যদি শত্রু এসে পাখান ধরে লাই, দুশ্মন এসে যদি হাত খান ধরে লাই, তো মনে হয় সব ক্ষমা করে দিই। ঠিক না বে ঠিক? আর এরকম দয়া আল্লাহর কাছে 99টি রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া কত! আল্লাহর এত দয়া থাকা সত্ত্বেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। এরা কত বড় অপরাধী! 3 শ্রেণীর প্রতি দয়া দৃষ্টি দিবেন না, এরা কত বড় অপরাধী! 3 শ্রেণীর মানুষকে পুত পবিত্র করবেন না, এরা কত বড় পাপী! আল্লাহর এত দয়া থাকা সত্ত্বেও 3 শ্রেণীর মানুষকে পুত পবিত্র করবেন না, 3 শ্রেণীর মানুষকে সাথে কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষের প্রতি দয়া দৃষ্টি দিবেন না, এরা কত বড় অপরাধী! এক টাকনুর নিচে কাপড় পরিধান করে যে সমস্ত পুরুষ ব্যক্তি প্রাপ্ত পুরুষ হওয়ার পরেও টাকনুর নিচে কাপড় পরিধান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। শিক্ষক বলেন, ছাত্র বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আজকে নাকি যেন টাকনুর নিচে কাপড় পরাটা একটা বড় ফ্যাশন। টাকনুর উপরে কাপড় পরিধান করলে বলে এরা জামাত শিবির, এরা হচ্ছে জঙ্গি। অথচ আল্লাহ রাসূল বলছে টাকনুর নিচে কাপড় পরিধান করলে ওই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। কত বড় কথা! অথচ নারীকে বলা হলো নারী পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢেকে রাখো। অথচ আজকে নারীরাই টাকনুর উপরে কাপড় পরিধান করা শুরু করেছে, আর আজকে পুরুষেরাই টাকনুর নিচে কাপড় পরিধান করা শুরু করেছে। বলেন কথা ঠিক না বে ঠিক? নারী চাই পুরুষ হতে, পুরুষ চাই নারী হতে। আরে এত হতে হতে একবারে সমকামিতা নেমে গেছে। সবাই মেয়ে মেয়েকে বিবাহ করবে, ছেলে ছেলেকে বিবাহ করবে। নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছে যে নিজেকে আর মানুষই মনে করে না। সম্মানিত উপস্থিতি, টাকনুর নিচে যাদের কাপড় রয়েছে, মুসলিম ঘরে যদি জন্মগ্রহণ করে থাকেন, বাবা মা যদি মুসলিম হয়ে থাকে, নিজে যদি মুসলমান পরিচয় দিয়ে থাকেন, শরীরে যদি মুসলমানের রক্ত থেকে থাকে, যদি পুজ না থাকে, যদি শরীরে মুসলিমের রক্ত থেকে থাকে, যদি পুজ না থাকে, তাহলে আজকেই বাড়ি গিয়ে টাকনুর উপরে কাপড় পরিধান করার চেষ্টা করবেন। যে সমস্ত কাপড়গুলো টাকনুর নিচে চলে যায়, কালকেই আপনি খলিফার কাছে গিয়ে, টেইলার্সের কাছে গিয়ে কাপড়টা মেপে টাকনুর উপরে পরিধান করার চেষ্টা করুন। নচেত কিয়ামতের দিন আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি যেই সংগঠনে আমির হন না কেন। কিয়ামতের মাঠে কোনো ব্যানার দিয়ে আপনি মুক্তি পাবেন না, কোনো ব্যানার দিয়ে আপনার মুক্তি হবে না, নিজের আমল দিয়ে মুক্তি পেতে হবে। নাম্বার 2, দান করে খোটা দেয় যে কিয়ামতের দিন আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবেই হবে। আপনি একজন ব্যক্তিকে আজকে 5,000 টাকা দিলেন একটা ভ্যান কিনতে, রিক্সা কিনতে। কালকে বলছেন আব্দুল করিম তুমি আমাকে একটু চাঁপাইনবাবগঞ্জ নামিয়ে আসো। আব্দুল করিম বলছে আজকে আমি একটু ব্যস্ত আছি। আপনি হুট করে বলছেন তোকে না কালকে 5,000 টাকা দিলাম। এরকম মানুষ আছে না নাই? কম না বেশি? আবেগের কারণে আপনাকে 10,000 টাকা দিতে পারে, কিন্তু একটু কষ্ট পেয়ে গেলে সাথে সাথে খোটা দেয় কি দেয় না? যারা দান করে খোটা দেয় কিয়ামতের দিন আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবেই হবে। 3, মিথ্যা কসম করে ব্যবসা করে যে
মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করে যে, শপথ খেয়ে ব্যবসা বাণিজ্য করে যে, এ ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবেই হবে। আল্লাহর এত দয়া থাকা সত্ত্বেও 3 শ্রেণীর মানুষ আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। 1, টাকনুর নিচে কাপড় পরে যে। 2, দান করে খোটা দেয় যে। 3, মিথ্যা কসম করে ব্যবসা করে যে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খতায়ান, তুমি যদি আমার সাথে পৃথিবী পরিপূর্ণ অপরাধ নিয়ে সাক্ষাৎ করো, পৃথিবী যত বড় পাপ তত বড়, পৃথিবী যত বড় পাপ তত বড়, এত বড় পাপ নিয়ে যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো। সম্মানিত উপস্থিতি, পৃথিবী কত বড় আজও পর্যন্ত সঠিক সংখ্যা এ সমাজের কোনো বৈজ্ঞানিক, কোনো স্যাটেলাইট বলতে পারেনি। আজও পর্যন্ত কোনো স্যাটেলাইট বলতে পারে না, কোনো তথ্য প্রযুক্তি বলতে পারেনি পৃথিবী কত বড়। আপনি বলবেন একটা তো সংখ্যা দিয়েছে, জি, এই পৃথিবীতে ইয়াজুজ মাজুজ নামে একটা সম্প্রদায় বসবাস করে। আলেম উলামা বসে আছে। এই পৃথিবীতে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে, তারা পৃথিবীতেই বসবাস করছে। তারা পৃথিবীর কোথায় আছে, কোন জায়গায় আছে, আজও পর্যন্ত কোনো স্যাটেলাইট বলতে পারেনি পৃথিবী কত বড়। আপনি যদি পৃথিবী পরিপূর্ণ অপরাধ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হন, সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়ান, শিরিকবিহীন অবস্থায় যদি আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, পৃথিবী যত বড় পাপ তত বড়, কিন্তু পাপের সাথে যদি শিরকের পাপ না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে পৃথিবীর মানুষের সামনে উপস্থিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি ব্যাপার, ভয় লাগছে কি না? জাগরণী শুরু করব? বক্তব্য দিয়ে, জাগরণ দিয়ে, গান বলে সময় নষ্ট করতে আসেনি সোনা। যতক্ষণ কথা বলবো, মূল্যবান কথা, না পারলে ছেড়ে দিব, কিন্তু ভালো কথা শুনলে একটু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বক্তব্য ছেড়ে দেব? চলবে তো? অনুরোধ, ভালো কথা শুনলে বসে না থাকলে সুবহানাল্লাহ বলবেন, আমি বুঝতে পারবো যে বক্তব্য কিছুটা হচ্ছে। আর যদি আপনি যদি থামিয়ে যান যে রোজা কদিন পরে শুরু হয়ে যাবে, তাহলে শেষ আমি। তো সম্মানিত উপস্থিতি, পাপ যতই বড় হোক না কেন, অন্যায় যত বড় হোক না কেন, ওই অন্যায়ের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, শিরকের মতন জঘন্য অন্যায় না থাকে, এত পাপ আল্লাহ পাক ক্ষমা করবেন। বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামাল হাসানাতান কত্তুন, একজন ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি, জীবনে কোনো ভালো কর্ম করেনি, জীবনে কোনো ভালো আমল করে দেখেনি, এই ব্যক্তি তার পরিবারের মানুষকে এসে বলছে, শুনো, আমি যখন মরে যাব, আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব, তখন তোমরা আমার শরীরটা আগুন দিয়ে